এটা তো আমার একটাই দাবি, আমরা এই কুলাঙ্গারদের ফাঁসি চাই। কেননা সে যেভাবে আমাদের বোনকে এখানে নিয়ে গেছে, অবশ্যই আমাদের ধারণা হচ্ছে আমরা যে আন্দোলনটা করতেছি, আমরা এখানে ছিলাম বিদায় আন্দোলন করতেছি, এর থেকে আরও অনেক মহিলা মাদ্রাসায় অনেক শিক্ষিকা আছে এমন ভুক্তভোগী হয়েছে। এর মধ্যে তারা হয়তোবা গরিব দরিদ্র ছিল, তাদের হয়তোবা এখানে আত্মীয় স্বজন কেউ ছিল না বা এটা মিডিয়ার সামনে আনেনি, এই কারণে তারা বেঁচে গেছে। আমার মনে হয় এই মাদ্রাসা বা এদিকে আশেপাশে এই মাদ্রাসার আরও এভাবে এমন ঘটনা ঘটেছে, কারণ একজন মানুষ অল্পতেই এত তাড়াতাড়ি এত বড় একটা সিদ্ধান্ত নিতে পারে না। অবশ্যই তাদের পরিকল্পনা অনুযায়ী ছিল, তারা এখানে স্থানীয় ছিল, তারা অনেক পরিকল্পনা অনুযায়ী এই কাজটা করেছে। আমি মনে করি এই আশেপাশে এই মাদ্রাসায় যারা আছে আপনারা যদি তদন্ত করেন, আমি মনে করি এখানে আরও এমন অনেক গুমর আপনারা ফাঁস করতে পারবেন। আমরা এই উদ্যোগ নেওয়ার আগেই আমরা যখন মামলা করতে আসি, মামলা করার পরে এখান থেকে বিভিন্ন মানুষ আমাদের কাছে গিয়ে আমাদেরকে বিভিন্ন টাকা পয়সা লোভ দেখিয়েছে, কিন্তু আমরা তাদেরকে বলেছি যে আমরা টাকা পয়সা আমরা এই টাকা দিয়ে কি করব, আমরা টাকা দিয়ে কি এই টাকা দিয়ে কি মেয়ের ইজ্জত পাবো? তারা আমাদেরকে অনেক বলছে যে মেয়েকে আপনারা মেডিকেলে নিতেছেন, মেডিকেলে আপনাদের ওইখানেই ডাক্তাররাই অনেক কিছু করে, তারা একটা মেডিকেলের একটা করবো। তখন দেখা গেছে তারা আপনাদের পুলিশকে টাকা পয়সা দিয়ে মামলাটাকে শেষ করে দিবে, আপনাদের টাকা পয়সা শেষ হবে। এর মধ্যে আমাদের অনেক হুজুররাও ছিল যারা আমাদেরকে অনেকভাবে আমাদের সাহায্য করার বিনিময়ে উল্টা তারা বলছে যে এসব করার পরে আমাদেরই দুর্নাম হবে। আমাদের কথা হলো যে দর্শন করছে সে কখনোই হুজুর হতে পারে না, যে দর্শন করে সে কখনো মাওলানা হতে পারে না, দর্শন যে করে তারা হুজুর হবে না, কখনোই না। আমরা মনে করি যারা হুজুর হক্কানি হুজুর তারা কখনোই দর্শনের দিকে যাবে না আর দর্শনের পক্ষে কথা বলবে না। যারা আমাদেরকে বিভিন্নভাবে থামানোর চেষ্টা করেছে আমরা তাদেরও একটা লিস্ট করে আপনাদের কাছে অবশ্যই দিব। এবং আমাদের দাবি হলো আমরা টাকা পয়সা চাই না, আমরা এই দুই কুলাঙ্গারের ফাঁসি চাই এবং ফাঁসির মাধ্যমে আমরা যতদিন পর্যন্ত ফাঁসির রায় না হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। ইনশাল্লাহ আমরা এই রাজপথেই আছি, আমরা এখানেই থাকবো, আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। আমরা চাই আমাদের বোনের মতো আর কোনো বোন এভাবে ধর্ষিত না হোক। আমরা চাই আমার বোনের মতো আর কোনো মায়ের বুকের এত কষ্ট না হোক। আমাদের যে কষ্ট হচ্ছে আমরা কান্না করতে পারতেছি না, আমরা কান্না করি। আমরা 7 তারিখে মামলা করেছি, 7 তারিখের পরে আমাদেরকে 72 ঘন্টা টাইম দিয়েছিল। আমরা তারপরে ওইখানে ওরা ছিল কিন্তু ওনারা ধরে নাই। তারপরে আমরা কালকে যখন আমরা একটা মানববন্ধন করার সিদ্ধান্ত নিয়েছি, ওনারা যায়নি, আমাদেরকে ডাক দিয়ে বলছে আমাদেরকে যে এই মানববন্ধন বন্ধ করতে। আমরা যদি এটা আজকে বন্ধ করে দিতাম, কালকে যখন আমরা আসামিকে ধরতো না তখন আমাদের যে আলেম ওলামারা আমাদের সাথে ছিল তারা কি আমাদের সাথে থাকতো? এই কারণে আমরা এই মানববন্ধন আমরা বন্ধ করি নাই। এই মানববন্ধন যতদিন পর্যন্ত তারা আসামিদেরকে না ধরবে ততদিন পর্যন্ত আমরা মানববন্ধন চালিয়ে যাব ইনশাল্লাহ। কেননা এই অনলাইনের যুগে আসামি দেশের বাইরে যায় নাই, এই গাজীপুরের ভিতরে আছে। ওনারা ইচ্ছা করলে অবশ্যই ধরতে পারে। আমার কথা হলো আসামিকে ওনারা যদি চেষ্টা করে অবশ্যই ধরতে পারবে, কেননা আসামির প্রতিটা ছবি আমরা ইন্টারনেট ফেসবুকে ছেড়ে দিয়েছি। ওনারা যদি একটু সহায়তা করে, কালকে যেমন আমরা এখানে বসার পরে ওনারা অনেক চেষ্টা করছে। কোথায় আছে? ধামরাই থাকা অবস্থায় বলছে যে ধামরাই থেকে একটা সিম থেকে উনি এক হুজুরের সিম থেকে ওই আইডি কার্ড থেকে সিম উঠে এসে এগুলো বলছে ওনারা ধরতে চেষ্টা করতেছিল, কিন্তু আমরা তো কোনো আশ্বাস পাইতেছি না, আমাদেরকে নিশ্চিত কোনো কিছু বলতেছে না। এখানের অনেকজন আছে, বড় বড় যারা আছে তারাও আমাদের পক্ষে কোনো কথা বলতেছে না। তারা বলতেছে যে এটা সমঝোতার মধ্যে আসা। এখন আমার কথা হলো সমঝোতা 2 প্রকার। যদি আমরা আলেম ওলামারা বলি যে এটা শরীয়তভাবে সমঝোতার মধ্যে আসা, শরীয়তভাবে যদি বলি তাহলে তাকে পাথর আঘাত করে মৃত্যু দিতে হবে। আমি এক হুজুরকে এই কথা বলছি। আর যদি আইনিভাবে করতে চান তাহলে সর্বোচ্চ শাস্তি তার মৃত্যুদণ্ড আমরা চাই। আমরা সব সময় আছি এখানে, আমাদের মুখ কখনোই বন্ধ করতে পারবে না ইনশাল্লাহ। এ বলে আমার বক্তব্য শেষ করেছি।